নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চাই। জাতি বুঝতে পেরেছিল বিগত 54টি বছর যে বাংলাদেশ আমরা লক্ষ্য করেছি, সেই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ। এই 54 বছরের বাংলাদেশ খুনের রাজত্ব কায়েম করার বাংলাদেশ। যেই 54 বছরের বাংলাদেশ অতীতে আমরা দেখেছি, সেই বাংলাদেশ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ উপহার দিয়েছে স্বৈর শাসক এরশাদের মাত্রা ছাড়িয়ে গিয়ে সেই জাতীয় পার্টির সহায়তায় আওয়ামী লীগের খুনি হাসিনার স্বৈরাচারী দুঃশাসনের বাংলাদেশ। এই দুঃশাসনের হাত থেকে জাতি বাঁচবার জন্য যে অসংখ্য ছাত্র যুবকরা জীবন দিল, বন্ধুত্ব বরণ করলো এবং ইন্টারিম সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন বিপ্লবী রাষ্ট্রের মাধ্যমেই ডক্টর ইউনূস সাহেব। তিনি ক্ষমতায় এসে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা আমরা রাতে আমাদের পরিবার পরিজনের সঙ্গে রাতের আরামের বিছানায় যেতে পারতাম না, এক টেবিলে বসে খাবার শুধু আমাদের সন্তানদের নিয়ে ছিল না, সামাজিক অনুষ্ঠানে আমরা একত্র বসে চলতে পারতাম না। গুম, খুন এবং সন্ত্রাস আমাদের পিছে লেগেই ছিল। কখন হাসিনার পুলিশ বাহিনী, লগি বৈঠা এবং বন্দুকধারী অস্ত্র বাহিনী আবার আমাদের বুকের সাজরাত করে দিয়ে আমাদের মায়ের সন্তানের বুক খালি করে দেয়। সংগ্রামী বন্ধুগণ, সেই জায়গা থেকে নতুন একটি আশা নিয়ে গত 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল, তার প্রাক্কালেই সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার, জুলাই সনদ একটি নতুন মাত্রা এবং গতি সঞ্চার করে নিয়ে আসে, যে আমরা 54 বছরের কালো অধ্যায়, পূর্বের এই কালো অধ্যায় আমরা আর দেখতে চাই না। এবং সে সময় জামাত ইসলামী সহ আমরা লক্ষ্য করলাম বিএনপির সে সময়ের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান সাহেব, তিনি নিজে প্রথম দিকে হা ভোটের পক্ষে তার দল না থাকলেও একটি পর্যায়ে সে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এতে করেই বুঝতে পেরেছিলেন এদেশের 18 কোটি মানুষ আর সেই পুরনো কোন ফ্যাসিবাদ স্বৈরাচারকে আর দেখতে চায় না। জাতি নূতন করে আর কোন সন্ত্রাস, রাজনীতি, চাঁদাবাজি, খুন খারাপি দেখতে চায় না। যার জন্য মানুষ যে ভোট দিল হা ভোটের পক্ষে, এদেশের 70% মানুষ হা ভোটের পক্ষে ভোট দিয়ে হা ভোটকে জয়যুক্ত করলো। আর পার্লামেন্টের ভোট দিয়ে যার যার কনস্টিটুয়েন্সি এলাকা থেকে পার্লামেন্ট সদস্য, জাতীয় সংসদের মাননীয় সদস্যদেরকে নির্বাচিত করল। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা অতীতকে ভুলে যাই, ইতিহাস ভুলে যাই, ইতিহাস থেকে শিক্ষা নেই না। যে কারণে রাজনৈতিক দলগুলোর যেমন ভাগ্যে নির্মম পরিহার ঘটে, জাতিকেও তার খেসারত দেওয়ার প্রয়োজন হয়ে দাঁড়ায়। সংগ্রামী বন্ধুগণ, যার প্রেক্ষিতে